রাঙ্গুনিয়ার পদুয়ার জয়নগর এলাকায় হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। আসন্ন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২৭শে জানুয়ারি বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিণী ফারহাদ কাদের চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নূর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কন্যা ফারজিন কাদের চৌধুরী। বিএনপি নেতা জাহেদুল আলম চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার সাবেক চেয়ারম্যান বাবু থোয়াই সুইখই মার্মা, উপজেলা বিএনপির নেতা জামাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার দুলু, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার সদস্য নুরুল ইসলাম মেম্বার এবং পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল মেম্বার। এছাড়াও আবুধাবি জাতীয়তাবাদী কেন্দ্রীয় রাঙ্গুনিয়া ফোরামের সাবেক সভাপতি হোসাইন মাহমুদের সার্বিক সহযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক আবু তালেব, বেদারুল আলম বেদার, পদুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমান, সাধারণ সম্পাদক মহরম আলী মান্না, বিএনপি নেতা নিজামুদ্দিন, নওশাদ হোসেন, আব্দুস সবুর, আব্দুল আলম, সাবের আহমদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হুম্মাম কাদের চৌধুরী একজন আপসহীন, সাহসী ও ত্যাগী নেতা। তিনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শ ধারণ করে রাঙ্গুনিয়ার মানুষের অধিকার আদায়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। জনগণের প্রত্যাশা পূরণে তাকে বিজয়ী করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান বক্তারা। আমার এত বড় পরিচয় না যে আমি আমার বাবাকে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করব, সেটা আমার স্ত্রী বলতে পেরেছেন। আমার বাবা আমার জন্য অনেক অনেক অনেক, আমি ওনার জন্য অনেক আদরের ছিলাম আর আমি ওনাকে অনেক ভালোবাসতাম। তাই আমার এত বড় বুকের পাটা নাই। 17 বছর পর আপনাদের এখানে আসতে পেরে আমার যেরকম গর্ব হয় যে আমি আমার বাপের মেয়ে, ওরকম দুঃখ অনেক আগে বিধবা হয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে হত্যা করা হলো, তারপরে উনি বিএনপি কর্মধার হলেন। তারপরে অনেক বছর উনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন। আমরা তাকে জানি, আমরা বলছি না বেগম জিয়া যে এত বছর যুদ্ধ করেছেন, তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।